ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট বেশ কিছুদিন বন্ধ ছিল। বন্ধ থাকার পর আবার কিন্তু গতকাল থেকে এই পেজ চালু হয়ে গেছে। বন্ধ কেন ছিল সেটাও মোটামুটি সবাই একটা অনুমান করতে পেরেছেন ওবিসি মামলার জন্য। এখন এই এসএসসির ওয়েবসাইট আবার কিন্তু চালু হয়ে গেছে। এখন থেকে কিন্তু আপনারা আবার এসএলএসটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এই ওয়েবসাইটে একটুখানি চেঞ্জ হয়ে গেছে। এখানে যখনই আপনি অ্যাপ্লাই নাও এই অপশনটায় ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ক্যান্ডিডেট লগ ইন বলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হতো। যখন আপনি এই রেজিস্টার হেয়ার এই অপশনে ক্লিক করবেন, এখানে আপনারা দেখতে পাবেন একটি নোটিফিকেশন পপ আপ আকারে কিন্তু চলে আসছে। এটিকে আমি বাংলায় কনভার্ট করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। দেখুন এখানে 4টে পয়েন্ট বলা হয়েছে। কি কি বলা হচ্ছে দেখুন। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কলকাতার মাননীয় হাইকোর্টের 17/6/2025 তারিখের রায় এবং আদেশের প্রেক্ষিতে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে দাখিল করা বিশেষ ছুটির আবেদন, যার একটা ডায়েরি নাম্বার আছে, যেখানে রিট আবেদনের ক্ষেত্রে কোনো রকম বিভাগ বিবরণ সংগ্রহ করা হচ্ছে না। বিভাগ বিবরণ বলতে কাস্ট যেটাকে বলা হচ্ছে এসসি এসটি ওবিসি, এখানে পার্টিকুলার ওবিসির কথাই বলা হচ্ছে। এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটা ছিল সেটা কিন্তু আছে, কিন্তু এবার থেকে যখন আপনারা এসএলএসটির ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু আর ওবিসি ক্যাটাগরিটা দেখতে পাবেন না। মানে ওবিসি নিয়ে যে ঝামেলা চলছিল ওবিসি এ বি বা কারা ওবিসি ক্যাটাগরি হবে, কারণ প্রথমত ওবিসি নিয়ে একটা মামলা চলছিল, তার উপর আবার রাজ্য সরকার ওবিসি একটা লিস্ট পাবলিশ করেছিল, সেই লিস্টটিতেও কিন্তু হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু ফর্ম ফিল আপ চলেছিল, কারণ বহু ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, তারা যে ওবিসি ছিল এ বা বি সেই অনুযায়ী তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তারপর কিন্তু ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু সেই জন্য ওয়েবসাইটও বন্ধ ছিল, আবার যখন চালু হয়েছে সেখানে বলা হয়ে যাচ্ছে যে আপনারা কোনো রকম ওবিসি এ না বি এটা দেয়ারই আর জায়গা থাকছে না। দ্বিতীয়ত বলা হচ্ছে যারা ইতিমধ্যে শ্রেণীর বিবরণ জমা দিয়েছে, শ্রেণীর বিবরণ মানে কি কাস্টের বিবরণ এটাই ধরে নিন, কারণ বাংলায় অনুবাদ হয়েছে তো পয়েন্ট টু পয়েন্ট অনুবাদ হয়নি। যারা অলরেডি জমা দিয়ে দিয়েছে তাদের এই তারিখের আগে পুনরায় শ্রেণীর বিবরণ জমা করতে হবে। এবার এই তারিখ মানে লাস্ট ডেট হচ্ছে মোটামুটি যেদিন আছে সেই তারিখের আগে তাদেরকে কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে বা রিসাবমিট করতে হবে, কারণ এডিটের অপশন তো কোথাও নেই, সেই জন্য তাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে কিন্তু ক্যাটাগরি উল্লেখ করা যাবে না, মানে ওবিসি ক্যাটাগরিটা এটা উল্লেখ করা যাবে না। থার্ড অপশন বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস উইল বি নোটিফাইড and link will be made available to submit and or modify category detail if required। দেখুন এখানে 2 নম্বর অপশনে বলা হচ্ছে আপনি যদি অলরেডি ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনাকে আবার রিসাবমিট করতে হবে সেই ফর্মটি। যদি ওবিসি দিয়ে করে থাকেন সেটা কিন্তু আর গ্রাহ্য হবে না। আর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি ভবিষ্যতে কোনো রকম পরিবর্তন আসে, মানে ওবিসি সংরক্ষণ হবে কিনা বা কোন কোন ক্ষেত্রে সংরক্ষণ হবে, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সেটা আবার মডিফাই করতে পারবেন। তখন আপনি যে ওবিসি বা যে ক্যাটাগরির ওবিসি হবেন সেটা কিন্তু আপনি তখন আবার দিতে পারবেন। এই মুহূর্তে কিন্তু ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে না। আর 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যেহেতু এটা এখন বিচারাধীন অবস্থায় আছে সেই জন্য কেউই ক্যাটাগরি অনুযায়ী আবেদন করে আইনি অধিকার কিন্তু দাবি করতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত রায় আসছে তার আগে কিন্তু কেউই নিজেদেরকে ওবিসি বা ওবিসি এ বা ওবিসি বি এরকম ক্যাটাগরি দাবি করে কোনো রকম আইনি অধিকার কিন্তু এখানে আদায় করতে পারবে না। পপ আপ ক্লোজ করে দেওয়ার পর আমি এই রেজিস্ট্রেশন অপশনে চলে আসছি, যেখানে আপনাকে বেসিক ইনফরমেশন এই সমস্ত তথ্যগুলো দিতে হতো। এখানে দেখুন কোনো কিন্তু এসসি এসটি ওবিসি ভাগ নেই। এখানে কিন্তু ফিজ পেমেন্ট গ্রুপ বলে একটা অপশন করা হয়েছে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 200 টাকা আর আদার ক্যাটাগরি 500 টাকা। ওবিসি আর জেনারেলদের জন্য 500 আর আদার ক্যাটাগরি মানে এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি কিন্তু 200। এই হিসাবে কিন্তু ফর্মটা ফিল আপ হবে। ওবিসি হিসাবে কিন্তু আপনি আর দাবি করতে পারবেন না। পরে যদি রায়দান হয়ে যায় তখন আবার আপনাকে লিঙ্ক পাঠানো হবে, তখন আপনি ফর্মে আপনি ওবিসি এ না ওবিসি বি সেটা কিন্তু অ্যাড করতে পারেন। এই মুহূর্তে কিন্তু আপনি ওবিসি এ বা ওবিসি বি কোনোটাই নন। ফর্ম ফিল আপ কী করে করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আছে, যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন। আর অবশ্যই এসএলএসটি ফর্ম ফিল আপে ফটো আপলোড কী করে করতে হয় সেটা অবশ্যই একবার দেখে নেবেন, ওই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আছে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।